হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যাঞ্জেল রূপা। আজ আমি শেয়ার করব আলুর চপের রেসিপি। তো সন্ধেবেলায় চায়ের সঙ্গে ও মুড়ির সাথে আলুর চপ কার না ভালো লাগে। তো চলুন ঝটফট বানিয়ে দেখাই। আশা করছি আজকে আমার চপের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। তো প্রথমে বেসনের ব্যাটারটি আমি বানিয়ে নেব। তার জন্য একটি জায়গার মধ্যে আমি 2 কাপ পরিমাণ বেসন দিয়ে দিয়েছি। এরপর 2 টেবিল চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো কর্নফ্লাওয়ার দিলে চপ খুব মুচমুচে হয়। তো এর পরিবর্তে আপনারা চালের গুঁড়িও দিতে পারেন। তো তারপর 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো ও 1/3 স্পুন বেকিং সোডা অথবা খাবার সোডা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেসনটির সঙ্গে। তো এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো একবারে জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে তৈরি করে ফেলবেন বেসনের ব্যাটারটি। তো বেসনের ব্যাটারের ঘনত্বটা ঠিক যেন এই রকম হয়, একটি আঙুল দিলে যেন আঙুলের ভাঙতে এইভাবে জড়িয়ে থাকে। তো এরপর আমি 3টি বড় সাইজের সিদ্ধ করে রাখা আলু নিয়ে নিলাম। এটাকে ভালোভাবে ম্যাশ করিয়ে নিচ্ছি। ভালোভাবে আলুটিকে ম্যাশ করিয়ে নিতে হবে যেন আলুর মধ্যে একটু গুটলি ভাবটি না থাকে। তো চপের এবার মশলা করার জন্য আমি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি ও আদা রসুন বাটা ও ধনেপাতা কুচি নিয়ে কড়ার মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো তারপরে আদা রসুন বাটাটা দিয়ে আরও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। তো ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ও 1/2 চামচ চাট মশলা দিয়ে 1 চামচ পরিমাণ ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এতে গোটা জিরে, গোটা ধনে ও গোটা মৌরি ড্রাইভাবে গুঁড়ো আছে। তো এরপর ম্যাশ করে রাখা আলুটা আমি কড়ার মধ্যে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কুচনো কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে 2-3 মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি। তো কড়ার গা থেকে যখন ছেড়ে আসছে মশলাটি তখন বুঝবেন যে মশলাটি একদম রেডি হয়ে গেছে। তারপর আমি একটি জায়গার মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে নেওয়ার পর এরকম গোল গোল করে নিয়েছি। তো সব কটা করে নিয়ে এলে চপের সাইজটা ঠিক হবে। তো হাতের মধ্যে আমি সরষের তেল দিয়ে তো একটা একটা করে আমি চপের মতো করে নিচ্ছি। তো তারপর একটি জায়গার মধ্যে শুকনো কিছুটা বেসন নিয়ে চপটা দিয়ে বেসনের ব্যাটারটির মধ্যে আমি চামচে করে লাগিয়ে নিচ্ছি। তো পুরোটা লাগানোর পরে আমি চামচে করে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার চামচে করে দিতে সুবিধা মনে হয়, তো আপনারা চাইলে হাতে করেও করতে পারেন। তো এক পিঠটা লাল হয়ে যাওয়ার পর আমি অপর পিঠটা উল্টে দিয়ে ভালোভাবে সব চপগুলোকে ভেজে তুলে নিলাম। তো এরপর আমি বিট লবণ দিয়ে গরম গরম চপ পরিবেশন করে দিলাম। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।